আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার আলিফ লাম মিম ভক্তবৃন্দ আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি আসসালামু আলাইকুম প্রিয় ভক্তবৃন্দ আজকের নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি ধ্যান ঘরের পক্ষ থেকে প্রীতি ও ভালোবাসা। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা যারা ধ্যান ঘরের শরণাপন্ন হয়েছেন এবং সামনে হবেন, যারা নতুন আসছেন, আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বারবার বলতেছি, সেটা হচ্ছে যে আপনারা যে কাজ করে নেবেন আপনারা সঠিক যে ফোন দেবেন, ফোন দেওয়া ব্যক্তিটি সঠিক আপনার নাম পরিচয় দিয়ে কাজ করে নিতে চাইলে আপনারা সর্বপ্রথম ধ্যানঘরকে স্মরণ করে আপনারা আপনাদের সিরিয়ালটি নেবেন। সিরিয়ালটি নিতে আপনাদের ধ্যান খরচ হবে 1001 টাকা। তার পরবর্তীতে যে কাজ আপনার সাথে হবে, যে কাজ করে নিতে চাইবেন, সেই কাজগুলো টাকাগুলো আপনারা যখন আপনাদের হাতে আমাদের তদবির পৌঁছে যাবে ঠিক সেই মুহূর্তে আপনারা টাকা দেবেন। অগ্রিম ধ্যান ঘরে কোনো টাকা পয়সা নেওয়া হয় না। কাজ যখন আপনার হাতে পৌঁছে যাবে তারপরে ইনশাল্লাহ আপনারা টাকা দিয়ে দিবেন। আজকের যে মূল ভিডিওটি, সেই মূল ভিডিওর বিষয়ে বলতে চাচ্ছি যে একটি বোন আমাদের মাঝে ফোন দিয়েছিলেন। সেই বোন কিন্তু ফোন দিয়ে বলেছেন যে তার চারটি বাচ্চা নষ্ট হয়ে গেছে, পেটে থেকে সেই বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তা আসলে কেন নষ্ট হচ্ছে, কি কারণে নষ্ট হচ্ছে, সেটা আমরা সরাসরি আজকে জেনে নেব। তো সবাই সঙ্গে থাকুন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। সাড়া দাও আমার দিকে, আমি তোমায় হাজির করেছি, তুমি আমার দিকে সাড়া দাও, আমার দিকে মনোযোগ দাও, আমার দিকে সাড়া দাও, আমার দিকে মনোযোগ দাও। আমি তোমায় হাজির করেছি, আমার দিকে মনোযোগ দাও। আমার কথা শুনতে পাও? আমার দিকে মনোযোগ দাও। আমি কি বলি তুমি শোনো। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার এক বোন রোজিনা আমাদের কাছে আসছে, স্বর্ণপূর্ণ হয়েছে। তুমি দেখো, রোজিনার আত্মার ভিতরে প্রবেশ করো, চলে যাও। রোজিনার আত্মার ভিতরে প্রবেশ করো। দেখো, রোজিনার চারটা বাচ্চা নষ্ট হয়ে গেছে। কোনো ডাক্তার, কোনো কবিরাজ কোনো রোগ ধরতে পারেনি এবং বাচ্চাও টিকাতে পারেনি। তুমি রোজিনার আত্মার ভিতরে প্রবেশ করো, চলে যাও। দেখো কেন বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, চলে যাও, চলে যাও, চলে যাও। রোজিনার আত্মার ভিতরে প্রবেশ করো। দেখো কেন বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তুমি যাও, চলে যাও, চলে যাও। রোজিনার আত্মার ভিতরে প্রবেশ করো, দেখে আসো, চলে যাও। কেন বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, কেন বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, তুমি দেখে আসো, প্রবেশ করো, আমাকে জানান দাও, আমাকে জানান দাও। তুমি যাও, চলে যাও। রোজিনার আত্মার ভিতরে প্রবেশ করো। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। চলে যাও, রোজিনার আত্মার ভিতরে প্রবেশ করো, দেখে আসো কেন তার বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে। যাও, চলে যাও, চলে যাও। চলে যাও, রোজিনার আত্মার ভিতরে প্রবেশ করো, প্রবেশ করো। চলে যাও রোজিনার আত্মার ভিতরে, দেখে আসো
কেন বাচ্চাগুলি নষ্ট হয়ে যাচ্ছে? চলে দাও, দেখে আসো, যাও চলে দাও, রোজিনার আত্মার ভিতরে প্রবেশ করো। আমি এখন রোজিনার আত্মার মধ্যে আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানান দাও কেন বাচ্চাগুলি নষ্ট হয়ে যাচ্ছে, কি কারণে বাচ্চাগুলি নষ্ট হয়ে যাচ্ছে, জানান দাও, তুমি আমাকে জানান দাও। ঠিক আছে, আমি বলছি, সবকিছু আপনাকে আমি বলে দিচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানান দাও, জানান দাও, কি কারণে বাচ্চাগুলি নষ্ট হয়ে যাচ্ছে, তুমি জানান দাও আমাকে, জানান দাও, বলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরিস্থিতি খুবই খারাপ দেখতে পাচ্ছি আমি। ওই মেয়েটির সঙ্গে দুষ্ট জিন আছে, সেই জিনটা আসলো কোথা থেকে সেটাও আমি বলে দিচ্ছি। হ্যাঁ জানান দাও, আমাকে জানান দাও। বিবাহ হয়েছিল মেয়েটির, হওয়ার পরে যে রাস্তা দিয়ে যাচ্ছিল সাইডে ছিল শ্মশান ঘাট, সেখান থেকেই তারা তার সঙ্গী নিয়েছে, আমি এটাই দেখতে পাচ্ছি। এবং সে জিন খুব বদ জিন, খুব দুষ্ট জিন, আমি এটাই দেখতে পাচ্ছি। আর কিছু জানার থাকলে প্রশ্ন করেন। রোজিনা নতুন বিবাহিত। রোজিনা যখন বাবার বাড়ি থেকে তার বাড়িতে আসছিল, সেই মুহূর্তে তার পাশ লাগছে সে দুষ্ট জিন শ্মশান ঘাট থেকে, এটাই তুমি আমাকে জানাচ্ছ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটাই আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তুমি দুষ্ট জিনেক হাজির করো, দুষ্ট জিনেক তুমি নিয়ে আসো, তুমি দুষ্ট জিনেক আমার আসনে নিয়ে আসো, চলে দাও, চলে দাও, তুমি চলে দাও, এই দুষ্ট জিনেক তুমি আসনে আমার আসনে নিয়ে আসো, চলে দাও, শ্মশান ঘাটে চলে দাও, তুমি সেই শ্মশান ঘাটে চলে দাও, দুষ্ট জিনেক হাজির করো আমার কাছে, সেই দুষ্ট জিনেক হাজির করো আমার কাছে, যাও চলে দাও, চলে দাও শ্মশান ঘাটে, তুমি চলে দাও, চলে দাও। চলে দাও, তুমি সেই দুষ্ট জিনের কাছে চলে দাও, যাও হাজির করো, হাজির করো আমার কাছে, সেই শ্মশান ঘাটের যে জিন আছে সেই জিনে তুমি নিয়ে আসো আমার কাছে, নিয়ে আসো আমার আসনে, নিয়ে আসো সেই জিনকে, আমার শক্তি দিয়ে তুমি ওকে নিয়ে আসো, সেই জিনকে ধরে নিয়ে আসো, তুমি যাও চলে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিয়ে আসো, যাও চলে দাও তুমি শ্মশান ঘাটে, সেই জিনকে তুমি হাজির করো আমার কাছে, আমার সর্বোচ্চ শক্তি দিয়ে তুমি সেই জিনকে হাজির করো, যাও চলে দাও, চলে দাও, চলে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে রে তুই? আমাকে এখানে হাজির করেছিস কোন সাহসে? তোর এত বড় সাহস কে দিতে রে? লাফালাফি করিস না, তোর পরিচয় দে, তোর পরিচয় দে, করছি তোর পরিচয় দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোর অবস্থা আমি খারাপ করে দেবো, কিন্তু তোর পরিচয় দে। আরে এত আলো কেন এখানে? এখানে এত আলো কেন? আমাকে জবাব দে। কেন আমাকে ডাকলি? এই বেশি লাফালাফি করিস না, আমাকে জবাব দে। কে তুই? আমি তোমাকে বন্দি করে ফেলছি, আমি তোকে বন্দি করে ফেলছি, তুমি আসন থেকে তুই বের হতে পারবি না। আমি বলছি তুই আমার কথায় আমার প্রশ্নের জবাব দে, তুই কেন রোজিনার শরীরে প্রবেশ করছিস? কথা কম, তুই আমার কথা শোন। কত কবিরাজ দেখেছি, কত হুজুর দেখেছি। আমার মতো তুই যত কবিরাজি দেখিস, যত হুজুর দেখিস, তুই আমাকে দেখিস নাই। শোন, তোর মতো কত জিন আমি দেখছি, সেটা বল, তোর মতো কত জিন আমি দেখছি, তুই আমার কথায় প্রশ্নের জবাব দে, তুই কেন রোজিনার শরীরে ঢুকছিস? বল, বল, তুই আগে বল। তোর বংশ নির্বংশ করে দেব আমি। সংখ্যায় তুই আমার বংশ নির্বংশ করার আগে তুই নিজের চিন্তা কর, তুই বল কেন কেন রোজিনার শরীরে প্রবেশ করছিস? বল, বল দেখি, বল, বল। তুই বুঝতে পারছিস আমি কি? আমি এতটুকু তোকে দিলাম, তুই বল, এখনো বল, তুই বল, তুই বল কেন রোজিনার শরীরে প্রবেশ করছিস? বল। সামান্য এই কষ্ট দিয়ে আমাকে তুই তোর কাছে আমাকে ভালো করতে পারবি না। এই কষ্ট কিছুই না, আমার কাছে আরো ভয় ভয় কষ্ট আছে, তোকে আমি নমুনা দেখালাম। আমি চাচ্ছি না, ঠিক আছে, তোকে সেই
কঠিন শাস্তি দিতে। তুই বল আগে, তুই আমার প্রশ্নের জবাব দে, তুই কেন রোজিনার শরীরে প্রবেশ করছিস? বল বল, তুই বুঝতে পারছিস আমার কথা? না, তুই অল্প তো বুঝবি না, বুঝতে পারছি। জানিস বল, তুই এবার বল, বল দেখি, বল তুই কেন রোজিনার শরীরে প্রবেশ করছিস? বল বল বল, তুই কি বুঝতে পারছিস আমি কে? তুই আমার মতো অনেক জিন, আমার মতো অনেক কবিরাজ দেখছিস, তুই আমাকে দেখিস, আমি বলছি না? অতি সহজে বলছি, তুই বল, এখনো বল, সময় থাকতে বল, তোর অবস্থা কিন্তু খারাপ করে দেবো। বল হুজুর ছাড়েন, আমি বলছি হুজুর, হুজুর বল, ভালোভাবে বলবি তো? ঠিক আছে বল। আমার কাছে এসে কোনো সময় কোনো জিন, ঠিক আছে, সহজ কথা বুঝিলে খারাপ আচরণ করে ফিরে যেতে পারে নাই। বল বল, এবার ভালোভাবে বল, কেন রোজিনার শরীরে প্রবেশ করছিস? তাকে আমার খুব পছন্দ, খুব পছন্দ। তুই মানব, তুই জিন, রোজিনা মানব। জিন আর মানুষের ভিতরে অনেক পার্থক্য। পছন্দ মানুষ আর জিনের ভিতরে হয় না। তুই রোজিনার আত্মা থেকে বের হয়ে চলে যাবি, রোজিনার শরীর থেকে বের হয়ে যাবি। রোজিনার যে বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এই বাচ্চাগুলি তুই নষ্ট করে দিচ্ছিস, তাই তো? অনেকদিন যাবত আছি ওখানে, অনেকদিন যাবত আছি, এবং তার বাচ্চাগুলাকে খাইছি আমি অনেক। আমার তো মনে হচ্ছে যে আমি যদি কবিরাজ না হয়, তার ঠিক আছে, অন্য কোনো যন্ত্র হলে আমি তোকে খেয়ে ফেলতাম। তুই এতগুলি হুজুর, একটা প্রশ্ন করেন তো, যে কতজনকে দিয়ে তদবির করেছে এর আগে? এই রোজিনা কতজনকে দিয়ে তদবির করেছে যেগুলো ভালো করতে পারেনি? একটু প্রশ্ন করেন তো, জেনে নেন। এই শোন, তোকে আমি বলছি, এই রোজিনা কতজন কবিরাজের কাছে গেছে, কতজন ডাক্তারের কাছে গেছে তোর এই বাচ্চাগুলা বাঁচানোর জন্য, যে বাচ্চাগুলো তুই নষ্ট করে খেয়ে ফেলছিস। বল বল, তুই আমার প্রশ্ন জবাব দে, বল। অনেক কবিরাজের কাছে গেছে, কিন্তু কেউ আমাকে দাবাইতে পারে না, থামাইতে পারে নাই আমাকে। আমি সবার ঊর্ধ্বে ছিলাম, কোনো কবিরাজ আমার সাথে লড়ে উঠতে পারে নাই। একমাত্র তুই আমাকে বলতে করলি এবং বাধ্য করলি আমাকে তোর কথা শুনতে। ঠিক আছে, তুই যখন বুঝতে পারছিস এবং যখন বন্দী হচ্ছিস, তুই বল এখন, তুই রোজিনার শরীর থেকে চলে যাবি। এই রোজিনার মানব জাত আর তুই হচ্ছে জিন জাত। এই মানব আর জিনের ভিতরে আমি চাই না তোদের কোনো সম্পর্ক থাক। তুই চলে যাবি, আমার কথা কি বুঝতে পারছিস? তুই রোজিনার শরীর থেকে চলে যাবি। চলে যেতে পারে, একটা সত্য আছে। আবার কিসের সত্য বল? আমি এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। তাহলে আমার শাস্তি দেওয়ার কাছে কিছুই না, আমার ইচ্ছা পূরণ করতে হবে। আচ্ছা বল দেখ, তোর ইচ্ছা কি বল? আমি তোকে ছাড়িয়ে দেবো, আমি তোকে ছাড়তে রাজি আছি, কিন্তু বল আগে তোর প্রশ্নটা কি, আগে তুই বল আগে দেখি। আমাকে জোড়া খাসি দিতে হবে, জোড়া খাসি। আর যদি না দেই? না দিলে আমরা সংখ্যায় অনেক, তুই কতজনকে বন্দি করবি রে? আমি বলছি খাসি দিয়ে আমাদের আরো অনেক আছে, মন খুশি কর। আমি বলি তো, আমরা সবাই চলে যাব। আমি যদি তোকে বন্দি করি, তার মানে তোর আরো সঙ্গী আছে, তোর আরো সঙ্গী আছে, তোর অবশ্যই আছে। কতজন আছে একটু জেনে নেন, কতজন আছে? সংখ্যায় অনেক। আমরা কতজন সংখ্যা আছিস তোরা? বল, কতজন সংখ্যা আছিস? বল বল। আমরা এই আমার কাছে হাসিস না, আমার প্রশ্নের জবাব দে, আমাকে রাগাস না। আমি বলছি, আমার অনেক সময়টা নষ্ট করছিস তুই। আমি এত সময় কোনো দিনে কেভাবে রাখি না, ঠিক আছে? তার আগে বন্দি করে ফেলি। তুই বল, কতজন সংখ্যা আছিস? বল বল। আমরা 312 জন আছি। 312 জন থাকিস আর 3000 জন থাকিস। আমি যদি এভাবে একে একে তোকে ধরতে যাই, তাহলে প্রচুর সময় নষ্ট হয়ে যাচ্ছে। আর এবং হচ্ছে বাচ্চাগুলো রোজিনার জীবনে, ঠিক আছে, জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি চাই, শোনে, তুই রোজিনার শরীর থেকে চলে যাবি, তোর বংশ যতগুলো আছে সব চলে যাবি। আমি তোকে ছেড়ে দিব, চলে যাবি। বিনিময়ে তুই কি চাচ্ছিস? 2টা জোড়া খাসি দিলে চলে যাবি তো? রাজি তো? তাহলে 2টা আমার সাথে তো রাজি, তুই চলে যাবি। তার মানে আর কখনো শুনে
এরপরে যদি ওই জায়গাতে থাকিস এবং রোজিনার আত্মার ভিতরে যদি ঢুকিস, আমার সময় যত যাক আমি একে একে সর্বোচ্চ শক্তিতে আমি তোর সবাইকে কিন্তু বন্দি করে ফেলবো। আমি চাচ্ছি তোরে বন্দি না করে তোকে আমি ছেড়ে দিলাম, কিন্তু তোরে যারা আছে তোদের 312 জন থাকে 3000 জন থাকে, সবাই তুই এই এলাকা ছেড়ে চলে যাবি, তোরে আমি তোরা ফাঁসি দেবো। ঠিক আছে? ঠিক আছে হুজুর, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমার কাছে তওবা কর। আল্লাহু আকবার। তওবা করার চলে দরকার যাবি। নাই, আমি যেটা বলেছি যা সেটাই তুই আমার কাছে করা তওবা হবে। করে চলে যাবি। এত প্রশ্ন করার দরকার নেই হুজুর, তোকে- আমি এক কথার মানুষ, আমি একবার যেহেতু বলে দিয়েছি আমিও এতক্ষণ যে কোনো আমি চলে যাব, এই থাম। আমি চলেই যাব। আমি বলছি আমি এতক্ষণ কোন জিনে কিন্তু আমি কথা বলি কোন জিনের সাথে যত বড় দুষ্ট জিনিস আমি তখন বন্দি করে ফেলি। ঠিক আছে? আমি তোর সাথে সময় দিচ্ছি কি কারণে বুঝতে পারছিস? তুই তোর ভালোর জন্য বলতেছি, বুঝতে পারছিস আমার কথা? তুই তওবা কর। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি মনে মনে পড়েছি। আরেকবার বল। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ঠিক আছে, তাহলে তুই এবার যেতে পারিস, আমি তোরে ছেড়ে দিলাম। কিন্তু রোজিনার শরীরের ভিতরে যদি ওর সীমানা যদি কোনো সময় দেখি, তাহলে এবার তোকে আমি কিন্তু ছাড়বো না, ছেড়ে দেন, তাড়াতাড়ি আমাকে ছেড়ে দেন। আর কখনোই কিন্তু ছাড়বো না। হ্যালো, ঠিক আছে? তুমি ঠিক আছো? তুমি ঠিক আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আজকের যে বিষয়টি আসলে দেখলাম যে রোজিনা আপার যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আসলে খুবই জটিল এবং ভয়ানক। যে আসলে রূপ ধারণ করছিল সেটা তো আসলে তারা হয়তো বুঝতে পারছে কিনা জানি না, তবে যতটুকু আমরা বুঝতে পারলাম যে দুইটা খাসি চাচ্ছিল, তো রক্ত দিয়ে যদি সমাধান হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ মনে হয় সার্বিক দিক দিয়ে সমস্যা সমাধান হয়ে যাবে। তো এই বিষয়ে যদি আপনার কোনো আসলে মন্তব্য থাকে যে এটা ভালো হয়েছে কি আসলে মন্দ হবে, সেক্ষেত্রে যদি দেওয়ার পরে না যায় সেক্ষেত্রে আপনার কতটুকু কনফিডেন্স আছে সেটা বলেন। হ্যাঁ, আমি বলছি, যেহেতু এই বলছে যে এর আগে অনেকগুলা কবিরাজ, অনেক কবিরাজ ডাক্তার কাছে গেছে, সেটা আলাদা বিষয়, কবিরাজের কাছেও গেছে, কোনো কবিরাজই তাকে বন্দি করতে পারেনি, হাজির করতে পারেনি, এবং আমি তাকে বন্দি করেছি, হাজির করেছি, সে বুঝতে পারেছে আসলে বিষয়টা, আর হাজির করেছি। হ্যাঁ, ঠিক আছে, এবং আমি একে হাজির করলাম। এর যে আরো সঙ্গী ভঙ্গি আছে, হয়তো দেখা যাচ্ছে যে খারাপের সংখ্যাটা বেশি থাকে। খারাপের সংখ্যা তো পুরোটাই দেখলাম, 312 জনের কথা বললো। সেটাই বলছি যে আমি একে একে হয়তো সবাইকে বন্দি করতে পারবে, কিন্তু সময় লাগবে। কিন্তু দেখা যাচ্ছে ততদিনে এই যে রোজিনার বাচ্চাটা আসতেছে, হয়তো তার বয়সটা ভারী হয়ে যাবে, সেই সময় বাচ্চা ধারণ ক্ষমতা তার থাকবে না। এই জন্যই ওকে একটা তওবা করে আমি ছেড়ে দিলাম, যে যদি খাসি নিয়ে যদি সন্তুষ্ট থাকে এবং এলাকা ছেড়ে চলে যায়, তাহলে যাক, কোনো সমস্যা নাই। আর যদি দেখা যাচ্ছে সেক্ষেত্রে যদি তাও যদি বাচ্চা নষ্ট করতে যায় বা ওর গায়ে থেকে না সরে, তখন আমি একে একে সবাইকেই বন্দি করে ফেলবো, আর তখন আর কাউকে ছাড়বো না, ইনশাল্লাহ। বুঝতে পারছেন আমার কথাটা?